আমার পাশের বাসার এক ভাবি আজকে বাসায় এসেছিল। সে বলল, জানো আমার শাশুড়ি না আজকে অনেক খুশি। তো আমি বললাম যে কেন সে খুশি? বলে খুশি হবে না, তার ছেলে শ্বশুর বাড়ি থেকে আজকে একটা বড় গরু আসলো তো তাই। কতক্ষণ পরে ভেবে দেখলাম, ও আচ্ছা, ভালো কথাই তো। তারপরে ভাবিটা বলল, জানো আমার শাশুড়ির আজকে আবার একটু কষ্টও আছে মনে। তা আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হলো? বলো, আল্লাহ, মেয়ে শ্বশুর বাড়ি থেকে একটা ছাগল চেয়েছে, যে তার ছেলে শ্বশুর বাড়ি থেকে একটা গরু পেয়েছে সেটা আনন্দ আছে বটে, কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে এখন ছাগল দিতে হবে না, এটা তো তার জন্য একটু কষ্টের, তাই না? তো আমি বললাম, তাহলে ছেলে শ্বশুর বাড়ি থেকে আসলো, তারাও কি দেবে না? বল, তারা তো নিবে, তারা দিতে তো তাদের কষ্ট হয়, এটাই তো নিয়ম, তাই না? আমরা এই দেনা নেওয়া বাদ দিয়ে পারি না দুই ফ্যামিলি সবাইকে যোগ্য সম্মান দিয়ে, যার যেমন সামর্থ্য সেরকম দিয়ে খুশি মনে ঈদটা করতে? কেন ছেলে শ্বশুর বাড়িতে আনাম গরু দিয়ে বাবা মাকে কষ্ট দিব? কেন মেয়ে শ্বশুর বাড়িতে একটা ছাগল দিয়ে তার মাকে কষ্ট দিব? আসুন না সবাই ত্যাগ করি, লোভ না করি।